তোমার চেয়ে তো বেশি নই। তুমি আমার স্বপ্ন, তুমি আমার জীবন। তুমি সাগরের প্রেম নিয়ে আমায় কাছে টেনে নিয়েছো। আর তুমি নীলিমার উদার সোহাগে আমাকে পরিতৃপ্ত করেছো। তোমার তুলনায় আমি নগণ্য, আমি মাটি, আর তুমি দূর আকাশের পূর্ণিমার চাঁদ। মাটি ছাড়া চাঁদের কোনো মূল্য নেই। মাটির মায়ের তো চাঁদ তথা স্নিগ্ধতা সুধা ধরায়। চাঁদকে আবার মেঘে ডেকে ফেলবে না তো? নির্মল আকাশে মেঘ কোথায়? তোমার ওই সুনন্দা। হোয়াট? কি হলো? সুনন্দার নাম শুনতে হঠাৎ থেমে গেলে যে? তোমাকে তো কতবার বলেছি ওই অশিক্ষিত গৃহ চাষির মেয়ে সুনন্দার কথা বলে তুমি আমাকে দুঃখ দেবে না, কষ্ট দেবে না। তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ছিল না কোনোদিন। তার সঙ্গে বিয়ে দেওয়ার ইচ্ছা ছিল শুধুমাত্র বাবার। প্রেমের ক্ষেত্রে মেয়েরা বড় হিংসুটে হয়। বেনয়নের সঙ্গে কোনো মেয়ের নাম জড়িয়ে থাকলে মনের মধ্যে জ্বালা করে। আর সত্যি কথা বলতে কি, এই তোমাকে দেখলে ওই সুনন্দা নামক কাঁটাটা আমার বুকের ভিতর খচ খচ করে বিঁধতে থাকে। ভয় নেই প্রিয়তম, সুনন্দা আমার জীবনে প্রয়োজনীয় এক টুকরো কাজ, আর তুমি আমার জীবনে অমূল্য রতন হীরা, কাছে স্বপ্ন হীরা। আর তুমি তুমি আমার কাছে হীরার চেয়েও দামি। সেটা কি জানো? কি? প্রেম। তুমি আমার প্রেমের রাজ্যের রাজা। সেই রাজ্যে স্বপ্ন সুখে প্রাসাদ দেখে দিতে নীলাঞ্জনা পর অপলক চোখে তোমাকে দেখবো আর ভাববো নীল আমাকে রাজা করেছে, আমাকে ধন্য করেছে। সত্যি সত্যি। অক্ষত গ্রামের এক চাষির ছেলেকে তুমি যে রঙিন জীবনের স্বাদ মিলিয়ে দেবে তোমার কল্পনার অতীত ছিল। জীবনে উন্মাদনা নেই, মাতন নেই। সেই জীবনকে আঁকড়ে ধরে থাকলে অপর এক শ্রেণীর মানুষের কাছ থেকে বাহবা পাওয়া যায়, কিন্তু জীবনকে ইচ্ছা মতো ভোগ করা যায় না। ঠিকই বলেছো। এক শ্রেণীর মানুষ ড্রিঙ্ককে নিন্দা করে। আচ্ছা তুমিই বলো তো, ড্রিঙ্কের আনন্দ কি আর শরবতে পাওয়া যায়? তাই কি কখনো যায়? ককটেল পার্টির মন মাতানো খুশি কি আর কীর্তনের আসরে মেলে? বাহ 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 বাহ, উদাহরণগুলো তো তুমি চমৎকার দিয়েছো। আমি তো নেশা ধরা রঙিন জীবনে দাঁড়িয়ে ওই গায়ের কথা একদম ভাবতেই পারি না। ধুলো কাদা খানা ঘট্টপাড়া ঝোপ জঙ্গলে মাটির ঘরের মধ্যে গ্রামের মানুষগুলো যে কি করে বাস করে ভাবতে আমার গা কেমন ঘিনঘিন করে। এই শোনো, আমি কিন্তু তোমাদের শিবানীপুরে কোনোদিন যাব না। একবার হলে কষ্ট করে যে নিলাম, নইলে বাবা মা দুঃখ পাবে, কষ্ট পাবে। তারপর দুদিন থেকে যে কোনো এক ওছিলায় আমরা আবার শহরে ফিরে আসবো। আচ্ছা সে পরে দেখা যাবে, কিন্তু আমাদের ফাইনাল সেটেলমেন্টের কি করলে? ফাইনাল সেটেলমেন্ট? আরে বাবা, দুদিন বাদে আমি যে লজ্জায় বাইরে মুখ দেখাতে পারবো না। কিসের লজ্জা? আরে আমাদের দুজনের মাঝে যে নতুন অতিথি আসছে তার কথা তুমি ভুলে গেছো বুঝি? হায় 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 হায়, বিয়ের আগেই সন্তান। তোমার অতিথিটা কিন্তু বড্ড বেরোচ্ছে। সেজন্য তুমি ভেবো না, আমাদের সন্তানকে ভালো করে শিশু সদনে রেখে তাকে মানুষ করব। সন্তানের জন্য জীবনের রোমান্টিক দিনগুলো তার ফিকে করে দেয়া যায় না। ও বাবা, তুমি দেখছি আগে থেকে সব কিছু ঠিক করে রেখেছো। এই আমাদের যদি মেয়ে হয় কি নাম রাখবো বলো তো? তুমি বলো। তোমার নামের আদি অক্ষর দিয়ে নাম রাখবো উর্মি। বাহ বাহ বাহ, খুব সুন্দর নাম। আর যদি ছেলে হয়? তাহলে তো নাম ঠিক করাই আছে। কি বলো তো? অনির্বাণ। নীলা, নীলাঞ্জনা, নীলি। বাপি আসছে। এসো বাপি, এসো এসো। উজ্জ্বলকে কয়েকটা দরকারি কথা বলতে এসেছি। আগে বলুন। তুমি নিশ্চয় জানো আমি উচিত বলতে যেমন ভালোবাসি, শুনতে তেমনি ভালোবাসি। এজন্য বন্ধু বলে আমার একটা অপবাদ আছে। তারা বলে নিখিল বিশ্বাস দুর্মুখের দ্বিতীয় সংস্করণ। আবার কেউ কেউ বলে এটা আমার পয়সার গরম, কিন্তু আমি জানি এটা আমার সত্যবাদ। যারা মনে প্রাণে সৎ ন্যায় প্রাণ হয় তারাই তো উচিত কথা বলতে সাহস রাখে। ঠিক বলেছো। এবার কাজের কোথায় আসা যায়? তোমার তো কাজের কথা একটাই বাপি, নীলা আমার একমাত্র সন্তান, তাকে দূরে রেখে একা আমি থাকতে পারবো না। ঠিক তাই, তবে আমি আরেকটু মোলায়েম ভাষায় বলছি। আমার যেমন ছেলে নেই, সেজন্য আমি মেয়ের বিয়ে দিয়ে একটা ছেলে পেতে চাই। আমি ছেলে হয়ে সারা জীবন কাছাকাছি পাশাপাশি থাকবো। নিজেই প্রগতিবাদে বিশ্বাসী বলে নীলাঞ্জনাকে আমি আধুনিক শিক্ষায় গড়ে তুলেছি। ওর ব্যক্তির স্বাধীনতার উপর আমি কখনো খবরদারি করি না। এমনকি তোমার সঙ্গে অবাধ মেলামেশায়ও আমি কখনো আপত্তি করি না। কিন্তু ওর মঙ্গল তো আমাকে অবশ্যই দেখতে হবে।
সেজন্য বলছি তোমাদের আনুষ্ঠানিক মিলনটা খুব তাড়াতাড়ি সেরে ফেলতে চাই। না মানে আমি বলছিলাম আগামী 27শে ফাল্গুন বুধবার একটা ভালো দিন আছে। 27শে ফাল্গুন মানে সামনের সপ্তাহ তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, শুভ কাজে দেরি না করাই ভালো। এত তাড়াতাড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কখনই বা নিমন্ত্রণ করব আর মার্কেটিং এ বাকি করে ছাড়বো। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ভাই নিজের সম্বন্ধে কি ঠিক করেছো? ভাবছি ডাক্তারে আমি আর পড়বো না, আপনার কথা মতো ওই ফ্যাক্টরি দেখাশোনার দায়িত্ব নেব। সেই ভালো, ডাক্তারি পাশ করে যে পয়সা জমাবে তার কোনো নিশ্চয়তা নেই। তা সে ভারত গৌরব কঠল মিলের কাপড়ের চাহিদা যখন দিন দিন বাড়ছে, তখন ভবিষ্যতে চিন্তা করার আর কোনো কারণ নেই। আর ইরানে মার্কেটে যদি একবার পেয়ে যায় তাহলে মুনাফা রাখবার জায়গায় হবে না। আচ্ছা 27শে ফাল্গুনের জন্য তোমরা প্রস্তুতি নাও, আমি চলি। ঠিক আছে মামনি? 27শে ফাল্গুনের পর আজকের নীলাঞ্জনা নতুন রূপে নতুন পরিচয়ে তোমার পাশে থাকবে। উফ, ভাবতেও আমার যে কি আনন্দ হচ্ছে। এত আনন্দ যার জন্য ভাবছি বিয়ের পরে সে বীরেশ্বরের বাড়িতে একটা জমজমাট পার্টি দেবো।